যেটা যেহেতু বিজেপি সরকার এখন সংসদের মাধ্যমে যখন আওয়ামী লীগের কাজ নিষিদ্ধ করা হলো, তখন আবার তারা উল্টো বলা শুরু করলো, হ্যাঁ এইভাবে হয় না, সেভাবে হয় না। এখন আওয়ামী লীগকে তারাই তো প্রথম রাইজ করার চেষ্টা করেছে, তারা ওপেন করেছে, আসেন আপনারা আপনাদেরকে টাকার কাছে চোখ পেয়ে ফেলবো, অনেক কথা তারা বলেছে। আওয়ামী লীগের ভোট ছাড়া তারা এত ভোট পায়? আমার ওখানে স্পষ্ট দেখতে পেলাম আওয়ামী লীগের যে মেয়র ছিলেন পৌরসভার আপনি ভাইরা পাঁচ তারিখের পর তার গাড়িগুলো সব তার বাড়িতে। এই যে অবস্থা আওয়ামী লীগের ভূমিকা গেছে, আগামীতে রাজনীতি ব্যাপার সত্য, আগামীতে কোনো না কোনো ভাবে যদি রাজনীতির অঙ্গনে অন্য কিছু আসে, জামাত কিন্তু আবার এই বেশি নিচে চলে যাবে। এটা তো গেছিল আওয়ামী লীগের ভূমিকা, আগামীতে আওয়ামী লীগের তাদেরকে ভোট দিবে এর তো কোনো নিশ্চয়তা নেই। আমি ভেবেছিলাম যে আওয়ামী লীগ হয়তো সন্তানদের পক্ষে কথা বলে, তারা তো দাঁড়িয়ে পেলে অন্তত ভোট দেবে না, কিন্তু আওয়ামী লীগের অনেক জায়গায় দিয়েছে। হিন্দু সম্প্রদায় তারা বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপির তাদের আস্থা আছে, তারা দিয়েছে। আওয়ামী লীগের কিছু কিছু জায়গায় দিয়েছে, কিন্তু আওয়ামী লীগ জামাতে গেছে বলেই জামাতের ভোটের পার্সেন্টেজ এত হয়েছে। জামাতের ভোট কত? 5%, 8%, 10% হতে পারে, কেন পাবে? কেন তাদেরকে মানুষ ভোট দেবে? মহান স্বাধীনতা যুদ্ধের সময় তারা সাথে বিরোধ করেছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যার সাথে তারা জড়িত, তাদের পরিচয় হত্যা করার করেছে। 2 লক্ষ মামুন ইজ্জত সম্মান পাকিস্তান হাতে তুলে দিয়েছে, জনতা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। আমাদের নেতা, আমার দলের প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতার ভোটটা দিয়ে নিজে যুদ্ধকে দেশ স্বাধীন করেছেন। ওদের আর আমাদের দূরত্ব করবো হাজার হাজার মাইল, ওরা বিরোধিতাকারী আর আমি সবার পক্ষে আমরা জেনেছি। এই যে এরশাদ বিদ্রোহী বছর আন্দোলন আমি দলীয় নেতা ছিলাম, বা একসঙ্গে বলতে গেলে আমি যেটা বলতাম সেটাই হতো। একসাথে আমরা আমার মিলের আলো সব আমরা একসাথে রাজনীতি করেছিলাম, তখন আমার একটা বড় ভূমিকা ছিল। এই 9 বছরে এরশাদ বিদ্রোহী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনে জামাতের একজন নেতা, শিবিরের একজন নেতা কর্মী শহীদ হওয়া তো তৈরি কথা, একজন আহত হয়, গ্রেপ্তার হয়। আমরা মিছিল টিছিল করে শেষ করতাম, ডাকে তারপরে একটা মিছিল বের করে দিতাম। আবার বিগত 13 সালের পর তাদের যুদ্ধ অপরাধ দায় তাদের লোকজন জেল ফাঁসি হওয়ার পর তারা আন্দোলন শুরু করেছিল। এরপর দেখেন তো এই যে বিগত 13 সালের পর থেকে একটা মিছিলে ওদের একজন লোক আহত হয়েছে কিনা, তেলের দাম বৃদ্ধি প্রতিবাদ করতে গিয়ে, গ্যাসের দাম বৃদ্ধি প্রতিবাদ করতে গিয়ে, বিদ্যুৎ প্রতিবাদ করতে গিয়ে একজন লোক কিন্তু আহত হয়, একজন না। ওরা গোপন মিটিং করতে গিয়ে কিছু লোক গ্রেপ্তার হয়েছে, তাছাড়া তো নারী কর্মীরা গোপন মিটিং করতে গ্রেপ্তার। কিন্তু আমাদের মেয়েরা যেভাবে নির্যাতিত হয়েছে মাঠে, এই যে সবাই গরম পানি, জল কামান, কি হয়েছে নির্যাতিত হয়েছে, এই ঘটনা তো তাদের একটা নারী জেলে গিয়েছে, তারপরে ছিল হ্যাঁ গোপন মিটিং করতে গিয়ে জেলে গেছে। কিন্তু আমাদের সবসময় মেয়েরা আহত হয়েছে, আহত হয়েছে, সরকার মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, একটা তাদের মানে দেশের স্বার্থে তাদের কোনো হবে না, স্বাধীনতার সাথে বিরোধিতাকারী। পরবর্তী সময় একটা কথাও তারা বলতে পারবে না। আমরা যারা সিনেমা এখানে বাগান সিনেমা, ওই সিনেমাটা কে করেছিল আমি জানি না, ডাইরেক্টর আমার একজন মনে নেই, মনে আছে নায়িকার কথা মনে আছে। নায়িকা ছিল কবিতা, ট্রেনে ছবিটার নাম ছিল গোলাপে এখন কে, এখন টিটি না কে, তাকে জিজ্ঞাসা করতেছে তুমি যাবে কোথায়।